চলে আসলাম আবার লাইভে। যারা লাইভটি দেখতে পাচ্ছেন বেশি বেশি করে লাইভটি শেয়ার করে দিন। রাষ্ট্রের চলমান যে অবস্থা, কোটা প্রথা নিয়ে আমার দুটি কথা সবার জন্যে। আজকের এই অবস্থা কেন হলো, জাতির কাছে প্রশ্ন। শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলন যৌক্তিক আন্দোলনটা মেনে নিয়ে তাদের সাথে আলোচনা করে আমরা যদি তাদের এই দাবিটার ব্যাপারে সচ্ছল রূপে আমাদের কর্মপরিকল্পনা নির্ধারণ করতাম, তাহলে আজকে জাতি এই বিড়ম্বনা, এই কষ্টের সম্মুখীন হতে হয় না। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার সনির্বন্ধ অনুরোধ, তিনি বিচক্ষণ মানুষ, যার ব্যর্থতার কারণে আজকের এই পরিস্থিতি আমাদের সম্মুখীন করেছে, তাদেরকে যথাযথভাবে আইনের আওতায় এনে তাদের বিচার করা উচিত। এবং এই ঘটনার জন্য যারা দায়ী, যে সমস্ত শিক্ষার্থী আমাদের শাহাদাত বরণ করেছেন, শহীদ হয়েছেন, তাদের প্রতি আমার সমবেদনা রইল। এবং এই শহীদের পিছনে যে সমস্ত অতি উৎসাহী কুলাঙ্গার পুলিশ খুনি, তাদেরকে যথাযথ শাস্তির আওতায় এনে মৃত্যুদণ্ড প্রদান করে তাদের শাস্তি নিশ্চিত করা রাষ্ট্রের এখন অপরিহার্য দায়িত্ব। অন্যথায় এই কোমলমতি ছাত্রীদের এই যে দাবি, আমরা উপেক্ষা করতে পারি না। যারা লাইভটি দেখছেন বেশি বেশি করে শেয়ার করে দিন, একে অন্যের সাথে শেয়ার করে দিন। এবং কে কোথা থেকে দেখতে পাচ্ছেন লাইভটি একটু কমেন্ট করে জানাবেন। সো আমরা বেসিক্যালি এই শিক্ষা ব্যবস্থা আমরা চাইনি। স্বাধীনতার 50 বছর পেরিয়ে গেল, আমরা এখনো আসলে স্বাধীনতার মূল অর্জনকে বুলুণ্ঠিত করে আমাদের এই শিক্ষার্থীদের উপরে স্ট্রিমরোলার চালাচ্ছি। সেটা কি আদৌ ঠিক হচ্ছে কিনা, দর্শক আপনারা যারা দেখছেন তারা নিশ্চয়ই জানাবেন কমেন্টসের মাধ্যমে। জাতির ভবিষ্যৎ যারা নির্মাণ করবে, সে সমস্ত শিক্ষার্থীদেরকে আমরা পড়াশোনা বাদ দিয়ে আজকে রাস্তায় নামিয়ে দিয়েছি, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছি। শিক্ষকরা আন্দোলন করছে, সরকার আন্দোলন ঠেকানোর জন্য মশাল, কামান, যা দরকার সা করছে। আসলে কি এগুলো দরকার ছিল? আমরা একটু ভেবে দেখব যে জাতির এই ক্রান্তি লগ্নে আমাদেরকে এই লাইভটি আমরা বেশি বেশি শেয়ার করব, যাতে করে শিক্ষার্থীদের দাবির প্রতি আমাদের অকুণ্ঠ সমর্থন রয়েছে এবং শিক্ষার্থীরা যাতে তাদের দাবি আদায় করতে পারে, সেজন্য মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করছি। এবং রাষ্ট্রের যারা কর্তা ব্যক্তি রয়েছেন, সরকারের পরিচালনার দায়িত্ব রয়েছেন, তাদের প্রতি আমার অনুরোধ থাকবে, আপনারা তাদের এই দাবিকে যৌক্তিক দাবিতে রূপান্তর করে তাদের দাবি মেনে নিয়ে একটা শান্তিময় শিক্ষাঙ্গন, যে স্লোগান আমরা স্বাধীনতার পরে নিয়েছি, শিক্ষা, শান্তি, প্রগতি, এই স্লোগানে আমাদেরকে ফিরে আসার জন্যে আমি অনুরোধ করব। আমরা চাই না শিক্ষাঙ্গনের সন্ত্রাস, আমরা চাই না হেলমেট বাহিনী, আমরা চাই না বন্দুকের গুলি। আমরা চাই শান্তিময় একটা পরিবেশের মাধ্যমে আমাদের শিক্ষার্থীরা তাদের শিক্ষা কার্যক্রম পরিচালনা করবে। এটাই হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনা। আমরা মুক্তিযুদ্ধের নামে কি করছি আমরা কি একবার ভেবে দেখেছি? যারা মুক্তিযুদ্ধ করেছেন তাদের প্রতি আমার আন্তরিক শ্রদ্ধা সবসময় আছে। আমাদের সকল জাতি ভাই বোনের সকলের মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান রয়েছে, তাদের প্রতি আমাদের শ্রদ্ধা এবং আজীবন থাকবে। তাদেরকে আমরা জাতির শ্রেষ্ঠ সন্তান হিসেবে আখ্যায়িত করছি। তাদের নাম বিক্রি করে আমরা যেন তার অন্তরালে কোনো ব্যক্তিগত উদ্দেশ্য হাসিল না করি। সবার জন্য এটি আমার অনুরোধ। প্রিয়
দর্শক আপনারা যে যেখান থেকে দেখছেন একটু কমেন্টস করে জানাবেন যে ঠিকমতো আপনারা সাউন্ড শুনতে পাচ্ছেন কিনা। আশা করছি আপনারা আমার সাথে একমত হবেন যে মুক্তিযুদ্ধের নামে আমরা যা কিছু করছি এটা অতি রঞ্জিত হয়ে যাচ্ছে। মুক্তিযোদ্ধা হচ্ছে জাতির শ্রেষ্ঠ সন্তান, তাদের প্রতি সব সময় আমরা শ্রদ্ধা অবিচল থাকব। তার জন্য তাদেরকে কোটা প্রথা দিয়ে তাদেরকে খাটো করার কোনো যৌক্তিকতা নাই। আজকে 50 বছর পার হলো, আমরা এই ছোট একটা জিনিস নিয়ে যে পরিমাণ বাড়াবাড়িতে লিপ্ত হয়েছি, জাতির মুক্তিযুদ্ধের সন্তানরা যদি বেঁচে থাকতো তারা লজ্জা মাথা নিচু হয়ে যেত। জাতির মুক্তিযুদ্ধের যারা অংশগ্রহণ করেছেন ম্যাক্সিমাম মুক্তিযোদ্ধারা অলরেডি তারা মৃত্যুবরণ করেছেন। তারা সবাই যদি বেঁচে থাকতেন তাহলে তারাও এই শিক্ষার্থীদের প্রতি সমর্থন রাখতেন বলে আমি আশা করছি। আমরা এই ক্রান্তিকালে রাষ্ট্রের যে অবস্থা, সকল কিছু বন্ধ করে দিয়ে আমাদের সত্যিকার গণতন্ত্রের সুফল আমরা পাবো না। সেজন্যে সকলকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, আসুন আমরা পারস্পরিক শ্রদ্ধা রেখে সবাই সম্মিলিতভাবে এই রাষ্ট্র বিনির্মাণের কাজ করি এবং আগামী প্রজন্মের জন্যে সুন্দর বাংলাদেশ রেখে যাই। এই বলে আজকের মতো এখানে বিদায় চাইছি। সকলে ভালো থাকুন, সুন্দর থাকুন। আল্লাহ হাফেজ।